নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। নিশ্চিতভাবে সেটি কালপুরুষের দ্বাদশতম রাশি, মীন রাশি। মীন রাশির গতি প্রকৃতি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, মীন রাশির আপলিফমেন্ট বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, মীন কতটা ভালো জায়গা তৈরি করতে পারবেন বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনা করব। মীন রাশির জাতক জাতিকাদের অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। আপনাদের যে তৃতীয়পতি গ্রহ তিনি হলেন শুক্র। সেই শুক্র রাশিতে প্রবেশ করবেন 28শে জানুয়ারি। 31 মে 2025 পর্যন্ত শুক্র আপনার রাশিটিতেই অবস্থান করবেন, তুঙ্গ অবস্থায়, এক্সাল্টেড হয়ে। এবং দেখুন, প্রত্যেকটি গ্রহ এক্সাল্টেড মানেই যে ভালো সেটা নয়। এটা মিসকনসেপশন হওয়া যাবে যে এক্সাল্টেড মানেই সে ভালো। দেখুন, এক্সাল্টেড কথাটার অর্থ হলো তিনি শক্তিশালী। দ্য প্ল্যানেট ইজ পাওয়ারফুল, অর উই ক্যান সে মোর পাওয়ারফুল বা মোস্ট পাওয়ারফুল। এখন শুক্রের তুঙ্গ হওয়া আপনাদের জন্য অত্যন্ত কিছু কিছু বিষয়ে খুশির সংবাদ, কিছু কিছু বিষয়ে নয়। শুক্র পরিবর্তন যোগ তৈরি করবে একটি গ্রহের সাথে, যিনি হলেন আপনাদের রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতি রাশির অধিপতি, কর্মাধিপতি, তৃতীয় বসে আছেন সহজভাবে। তাহলে 1, 3 এবং 10 তার সাথে অষ্টম ভাবের কানেকশন আমরা পাচ্ছি। কিছু কিছু বিষয়ে কনফার্মলি আমরা দেখব মিনের ভালো হবে। কি কি বিষয়? দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের যাদের ল লিটিগেশন চলছে, আইনি জটিলতার মধ্যে যারা রয়েছেন, কোনো রকম আইনি জটিলতা, প্রথম তো এই বার্তাটা আমি আপনাদের দিই যে এক্সট্রিম নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনাটা কম। এখন যে পরিস্থিতি আছে, হয় পরিস্থিতি অ্যাজ ইট ইজ, মানে অনেকটাই এইরকমই থাকবে, অথবা পরিস্থিতি বিস্তর পরিবর্তন হবে। মানে আপনার হয়তো সমস্যাটা মিটে গেল, আউটসাইড কিছু সেটেলমেন্ট হয়ে গেল, ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারলেন। এই যে প্রবণতাটা রয়েছে সেটি হয়তো আপনি লক্ষ্য করতে পারবেন। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি, দেখুন মীনের তো প্রচুর কোয়ালিটি। ত্যাগের মানসিকতা মীনের মধ্যে হাইয়েস্ট। মীন সর্বদাই চেষ্টা করে পবিত্র জীবনযাপন করার জন্য। পার্টনার সংখ্যা সীমিত, মেলামেশার মানুষগুলির সংখ্যা সীমিত রাখতেই তারা পটু, তারা পছন্দ করে। তারপরেও মীনকে বারবার প্রতারিত হতে হয়। আমি মীনের এমনও জাতিকা দেখেছি তার হাজবেন্ড কোনোভাবে চান না সংসার হোক, বা আমি ভাইস ভার্সাও দেখেছি মীনের জাতিকা হয়তো চাইছে না সংসার হোক, জাতক চাইছেন, বউ চাইছে না, দেখেছি। তবে যাই বলি না কেন, ভাইস ভার্সা ক্ষেত্রেও মীনকে বেশি সাফার করতে হয়। মীনের সাফারিংয়ের ক্ষমতাটা বেশি এবং সাফারও বেশি করতে হয়। যদিও ধৈর্য শক্তি অপরিসীম, দাঁতে দাঁত চেপে অনেকেই পড়ে আছেন সেই শ্বশুর বাড়িতে, দাঁতে দাঁত চেপে অনেকেই পড়ে আছেন সেই সম্পর্কটিতে। আজকে আপনি আমাকে বলতেই পারেন যে দাদা চেপে তো আছি দাঁতে দাঁত, কিন্তু আর কতদিন কতদিন এইভাবে চালাবো সেটি তো জানতে হবে। ইয়েস, দ্যাট ইজ ভেরি ট্রু। আমি মনে করি, দেখুন সিচুয়েশন আমি যদি ধরে নিই 2023-এর সেপ্টেম্বরের পর 100 জনের সমস্যা ছিল, তাহলে এটা ঠিক যে প্রায় 50 জন 60 জনের সমস্যা মিটে গিয়েছে। বাকি যে 30-40% মানুষ, তার মধ্যে 10% বা হিসেবে বলে তার 50%, মানে অলমোস্ট 15-20% জাতক জাতিকারা তারা ল লিটিগেশনে গিয়েছেন সংসার করবে না বলে, কারণ তারা বুঝে গেছে সেখান থেকে আর পাওয়ার মতো কিছু নেই। বাকি যে 15-20% জাতক জাতিকারা এখনো আছেন, তারা ভেবে আছেন যে সংসারটা ঠিক হবে। হয়তো তাদের মধ্যেও অনেকের সংসার ঠিক হবে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট যার বার্থ চার্টে নেই, যার ডেস্টিনি সাপোর্ট করে না, তাকে হয়তো ফাইনালি গিয়ে অন্য ডিসিশন নিতে হতে পারে। আজকের প্রেডিকশন, রিলেশনশিপ, পার্সোনাল লাইফ, ম্যারিটাল লাইফ রিলেটেড বিষয় এই
যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত সলিউশন করতে পারেননি, ভালোর জন্য আইনি জটিলতায় জড়িয়েছেন যাতে সংসার করতে পারেন, ডিমান্ড একটাই, রিলোকেশন না হয়ে অন্তত একই সাথে থাকা, সেপারেট না থাকা। কিছু কিছু ক্ষেত্রে যেমন নক্ষত্র যাদের পূর্ব ভাদ্রপদ কিছু বেটার, রেবতীর পুরোপুরি বেটার নয়, উত্তর ভাদ্রপদেরও তাই। তবে পূর্ব ভাদ্রপদের অনেকের সলিউশন হওয়ার প্রবণতা আছে, সমাধানযোগ্য অবস্থা জায়গা তৈরি হওয়ার চান্স সেটি কিন্তু বেশ হয়। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন রাশি, পার্সোনাল লাইফে পুরোপুরি শর্ট আউট হবে না, কিছু ক্ষেত্রে আইনি জটিলতার সহযোগিতা নিতে হবে, তার মাধ্যমে সমাধান করার প্রয়াস বা প্রচেষ্টা যাই বলি না কেন সেটা করতে হবে। রাশি যদি আপনার হয়ে থাকে মীন, মীন রাশির প্রেমজ জীবনেও ঘটনা আছে কিছু, অনেকের যোগাযোগহীনতা, আবার মাঝে মাঝে আপনি লক্ষ্য করেন আপনার যিনি ভূতপূর্ব সঙ্গী বা সঙ্গিনী ছিলেন তিনি মাঝে মাঝে আবার আপনার খোঁজ নেন, একটু হাই হ্যালো করলো, অন্য রকমভাবে আপনার কন্ট্যাক্টে থাকার চেষ্টা করলো। আমি আশাবাদী নই, গতস্য সূচনা নাস্তি, যা হয়ে গেছে তাহা হয়ে গেছে, তো সেটি নিয়ে আর নতুন করে না ভাবাই ভালো। মীন রাশির ক্ষেত্রে তিনটি বিষয় অতিরিক্ত স্ট্রং ফলাফল পাবেন। কর্মের পরিবর্তন আছে, সংসার নিয়ে ভাবতে হবে, ইতিবাচক নিয়ে ভাবতে হবে, যেখানে বুঝছেন সংসার হবে না লিভ ইট, নতুন করে ভাবুন। দেখুন এটা খুব সহজ বলা যে লিভ ইট, বাস্তবিক কি করাটা এত সহজ একদমই নয়, বাট আপনার কাছে অপশান নেই। একজনের হাতে ধরুন একটা ছোট্ট পোড়া হচ্ছে, হাতটা কেটে বাদ দেবে? ডেফিনেটলি না, ফোড়াটা কেটেই বাদ দেওয়া হবে, একটা আঙুলের হয়তো লাগবে। ফোড়াটা যদি থেকে যায় ধীরে 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 একটা আঙুলকে গ্রাস করবে, একটা হাতকে গ্রাস করবে। তাহলে এখানে ভাবতে হবে মিনের কিছু সম্পর্কেই ফোড়ার মতো। আমি যদিও আশাবাদী কিছু কিছু ক্ষেত্রে ঠিক হবে, যেখানে আপনি রিয়েলাইজ করেছেন বা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে দেখেছেন যে তিনিও বলছেন যে না সম্ভাবনা কম, সেখানে এক্সপেকটেশন না রাখাই ভালো। মিনের অনেকেই খুব হাই প্রোফাইল জব করেন, খুব হাই প্রোফাইল, এবং আমি যতদূর বুঝি যারা জব করেন হাই প্রোফাইল ম্যাটারের সাথে কানেক্টেড তাদের টাইমিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সময়টা খুব ভালো যায়, পরিস্থিতির ডেভেলপমেন্ট হওয়ার যে প্রবণতাটা অসম্ভব বেশি। মীন রাশির জাতক জাতিকারা চিন্তা করবেন না, এতটা দুশ্চিন্তা করার দুর্ভাবনা করার কোনো রকম কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি মনে করি আপনাদের যাদের সমস্যা প্রকৃত অর্থে হয়েছে, যাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জব কিন্তু পলিটিক্যাল একটা প্রেশারের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয়, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে, সিচুয়েশন অনেকটাই আশা অনুরূপ হতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কনস্ট্রাকশন বিজনেস করে, শেয়ার মার্কেটে আছেন যারা, ইরেগুলার ইনকাম হচ্ছে বর্তমান সময়ে অনেকের, তাদের ইনকামের পজিটিভিটি কিন্তু বাড়বে। সেই দিক থেকে একটা কথা বলি আপনাদের, যে ইনকামের পসিবিলিটিস বাড়বে, পজিটিভিটি বাড়বে এবং চাপটা কমবে। মিনের অনেকেই বিগত দিনে চাকরি পেয়েছিলেন, হেলথের কারণে চাকরি ছেড়ে দিলেন, আবার চাকরি পেয়ে যাবেন এবং চাকরি কন্টিনিউ আপনি করতে পারবেন। অনেক সময় আমরা যখন প্রেডিকশন করি দেখা যায় একটা দুটো মাস এদিক ওদিক হয়, অনেক ক্ষেত্রে হয়তো জানুয়ারিতে একটা ইভেন্ট হওয়ার কথা, সেটা ফেব্রুয়ারিতে হলো বা ডিসেম্বরে হলে এটা হতে পারে। কারণ আপনার জন্মছকের যোগ, গ্রহযোগ সকল তাহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনের ক্ষেত্রে যাদের স্বাস্থ্য সমস্যা প্রবল তাদের নিয়ে আমি আশাবাদী, তবে অনেকেরই হয়তো যাদের ডক্টর বাবুরা বা ডক্টর কনসালটেশন যখন করলেন সেই ডক্টর বাবুরা আপনাকে হয়তো অ্যাডভাইস দিলেন যে না তোমাকে অস্ত্রোপচার করতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে হতে পারে। মিনের যাদের ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে বাধা হচ্ছে, বারবার ফ্যামিলি প্ল্যানিং করছেন, কোনো না কোনো সমস্যা বারংবার আপনাকে ফেস করতে হচ্ছে,
আই বিলিভ, আমি বিশ্বাস করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে। নিঃসন্দেহে ধনাত্মকতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের, নিশ্চিন্তে থাকা যেতে পারে বিষয়টি নিয়ে। রাশি যদি আপনার হয়ে থাকে মিনের 3টে কথা বলবো সাবধানতা। প্রথমত, অত্যাধিক আবেগজনিত কোনো কাজ করবেন না। রিলেশনশিপ আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মানুষটি আপনায় ভালোবাসে, আই অ্যাকসেপ্ট, ভালোবাসতে পারে, কিন্তু এই সময় আবেগজনিত বিষয় দিয়ে ভালোবাসা প্রমাণ করার কোনো দরকার নেই এবং নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এমনিতেও রাহু লগ্নে বা রাশিতে আছে, মানসিকভাবে কোথাও যেন একটা গ্রহণ তৈরি হয়ে রয়েছে, ডিসিশন নিতে পারছেন না, প্রপার ডিসিশনে বাধা। বহু মীন রাশির সেম প্রবলেম, ডিসিশন নিতে পারছে না, কি করবে, কিভাবে এগোবে, কিভাবে এগোলে জীবনচক্রে ভালো প্রভাব আসবে। এই যে ডিসিশনগুলো থাকে না, এই ডিসিশন অনেক মীন রাশি নিতে পারছেন না। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, যাদের রাশি মীন এই ধরনের ডিসিশনে বাধা আসছে, চেষ্টা প্রচেষ্টা বহু করেছেন, তারপরেও সম্ভব হচ্ছে না, সম্ভব হয়ে উঠছে না, তাদের ক্ষেত্রে পজিটিভিটি পার্ক। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ নিয়ে আমি আশা সূচক বার্তা দিচ্ছি। মানসিক স্বাস্থ্য কিছুটা নিজের উপর ডিপেন্ড করে, সেটিকে কন্ট্রোলের মাধ্যমে আশা তৈরি করতে হবে। বাকি যে বিষয়গুলো বললাম সেগুলো একটু মাথায় রাখুন। ফাইন্যান্স নিয়ে এই সংযোগ ডিরেক্টলি কোনো প্রভাব দেবে না। পারিবারিক কিছু ঝামেলা আছে, সেগুলো থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে শত্রুতা, গৃহজ শত্রুতা থেকে সচেতন থাকুন, শত্রু থেকে সাবধানে থাকতে হবে। গাড়ি চালান যারা, দূরে যান যারা, ভেহিকেল চালান যারা, রেসিং করেন যারা, একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।